বরিশালে স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে সাম্প্রদায়িক হত্যার যে দাবি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। যুগান্তর ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক যোগ নেই। এটি একটি ব্যক্তিগত পারিবারিক ট্র্যাজেডিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশালের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে ১৫ বছর বয়সী হিন্দু কিশোরী জয়িতা মণি সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে মারা গেছেন। তবে ফ্যাক্ট চেক ও অনুসন্ধানে দেখা গেছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছিলেন। ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডিতে জয়িতা মণির ছবি ব্যবহার করে বলা হচ্ছে তিনি সাম্প্রদায়িক সহিংসতার শিকার। অনুসন্ধানে দেখা যায় মূলধারার গণমাধ্যম যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন ও নিহতের পারিবারিক সূত্রে ঘটনার প্রকৃত কারণ উঠে এসেছে। জানা গেছে পড়াশুনো রেখে মোবাইল ফোন ব্যবহার করায় জয়িতাকে তার মা বকাঝকা করেন। এতে অভিমান করে ১৫ বছর বয়সী ওই স্কুল ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়। নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এটি নিছকই একটি পারিবারিক মনোমালিন্য থেকে ঘটা মর্মান্তিক ঘটনা। এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক সংযোগ নেই। অথচ একটি বিশেষ মহল এই মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রীতি বজায় রাখুন, গুজব থেকে দূরে থাকুন। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।